সম্মানিত সুধীমণ্ডলী, আমি কৃষিবিদ বশির আহমেদ। আজকে শুক্রবার চলে আসলাম আবারও বশির কিচেন থেকে। আজকে ভেরি সিম্পল একটা রেসিপি রান্না করব। এটা আসলে যারা ব্যাচেলার থাকেন তাদের জন্য খুবই অল্প সময়ের মাঝে একটি খাবার রান্না করা যায়। আসলে আমি ব্যাচেলার সংজ্ঞাটা দুইটা ভাবে দিয়ে থাকি। একটা হলো ব্যাচেলার, মানে ব্যাচেলার অর্থটা হলো বিয়ে না করে যারা একাকী থাকে তাদেরকে ব্যাচেলার বলে থাকি। আরেকটা হলো যে বিয়ে করে অনেকে আমরা একা থাকি আমার মতো, তো এটাকে আমি বলে থাকি মেরিড ব্যাচেলার। তো যাই হোক, যারা ব্যাচেলার আমরা একা থাকেন তার জন্য সহজ একটা রেসিপি হলো পুঁই শাক দিয়ে মুসুরির ডাল রান্না করব। পুঁই শাক দিয়ে মুসুরির ডাল খুব সহজ। এর মাধ্যমে আপনার উদ্ভিজ্জ প্রোটিন আছে এবং সবজি দুইটা মিলে কিন্তু আমরা রান্না করবো হলো পুঁই শাক দিয়ে মুসুর ডাল। আজকে আপনাদেরকে এই পুঁই শাকের গুণাবলী সম্পর্কে কয়েকটি কথা বলবো। প্রবাদ আছে, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। দেশের জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁই শাক। বাজারে সারা বছরই কম বেশি পুঁই শাক পাওয়া যায়। ইলিশ পুঁই এবং চিংড়ি পুঁই অনেকেরই অতি প্রিয় খাবার। নানান ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাক একদিকে রোগ প্রতিরোধ সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখে। পুঁই লতা জাতীয় একটা উদ্ভিদ। পুঁই গাছের পাতা এবং ডাঁটা শাক হিসেবে খাওয়া যায় বলে সচরাচর একে পুঁই শাক আমরা বলে থাকি আর কি। এটি নরম, খুবই নরম কিন্তু এটি নরম এবং বহু শাখাযুক্ত উদ্ভিদ। এর মাংসল লতা খুব দ্রুত, এর মাংসল যেটা আছে লতা খুব দ্রুত বাড়ে, দৈর্ঘ্যে 10 মিটারও বেশি হইতে পারে। পুঁই শাকের মোটা রসালো আকৃতির পাতায় মৃদু সুগন্ধ আছে। পাতা মসৃণ, পাতাটা কিন্তু খুবই মসৃণ এবং পিচ্ছিল ভাব আছে, পাতাতে খুবই মসৃণ এবং পিচ্ছিল ভাব আছে। এই শাক দুই ধরনের, একটা সবুজ রঙের হয়ে থাকে, সবুজ রঙের পাতা এবং ডাঁটাটা হালকা সবুজ হয়ে থাকে, এটাকে আমরা সবুজ পুঁই বলে থাকি। আরেকটা পাতা আপনার পাতাটা সবুজ হয়ে থাকে কিন্তু কাণ্ডটা লাল হয়ে থাকে, এটাকে আমরা লাল পুঁই থাকি। অন্যান্য শাকের মতোই এই পুঁই শাকে বিভিন্ন ধরনের ভিটামিন এ, ভিটামিন বি, লোহা, ক্যালসিয়াম আছে। আমিষের পরিমাণ বেশি, এছাড়াও এর মধ্যে আঁশের পরিমাণও অনেক। এখন আমি অল্প দাগে এর গুণাবলীগুলো একটু বলবো। সেটা হলো পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য বের করতে সাহায্য করে, মানে স্টুল যেটা আছে সেটা বের করে। পুঁই শাকে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের রোগ জীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, চোখের দৃষ্টি ভঙ্গি ভালো রাখে, সেই সঙ্গে চুল মজবুত করে। আরেকটা হলো যে নিয়মিত পুঁই শাক খেলে আপনার পাইলস, ফিস্টুলা, হেমোরয়েড হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। পুঁই শাকে প্রচুর পরিমাণ আঁশ, ফাইবার থাকে, যা পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। পাকস্থলী এবং কোলন ক্যান্সার প্রতিরোধে কিন্তু আপনার প্রচুর পরিমাণে আঁশ আছে। পুঁই শাকে কিন্তু আঁশ এবং ফাইবার পরিমাণ খুব বেশি এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে, ত্বক মসৃণ রাখবে। যাদের ত্বকে ব্রণের সমস্যায় ভোগেন, যারা ত্বকে সাধারণত ব্রণের সমস্যায় ভোগেন, তাদের জন্য পুঁই শাক খুবই ভালো। যারা ইদানিং দেখবেন অনেকে ব্রণের সমস্যা আছে, যদি তাদের ব্রণের সমস্যা তারা কিন্তু নিয়মিত পুঁই শাক খাবেন। বদ হজম আছে, গ্যাস আছে, অ্যাসিডিটি আছে, নানান সমস্যা, এইগুলো সমস্যা কিন্তু দূর হয় পুঁই শাক খেলে। এছাড়া পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে ব্যবহৃত হয়। যাদের আপনার দেখবেন বদ হজম হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তারা কিন্তু পুঁই শাক খাবেন। পুঁই শাক খেলে কিন্তু এইগুলো থেকে আপনার মুক্ত থাকবে। পুঁই শাকে আছে ইনফ্লামেটরি, এটা একটা গুণ। শরীরে কোনো অংশ যদি আপনার আঘাত পায়, যদি ফুলে যায়, তাহলে পুঁই শাকের শিকড় যেটা আছে, শিকড় বেটে যদি লাগান দ্রুত উপশময় দেবে। এটা হলো পুঁই শাকের মধ্যে একটা ব্যতিক্রমী, অন্য কোথাও পাওয়া যায় না। পুঁই শাকের শিকড় এটা আছে অ্যান্টি ইনফ্লামেটরি, এটা পুঁই শাকের শিকড়ে থাকে। শরীরে কোনো অংশ যদি আপনি ফুলে যায়, তো পুঁই শাকের শিকড়টা বেটে যদি আপনি লাগিয়ে দেন, দ্রুত কিন্তু আপনার উপশম হবে। শরীরে খুসপাচড়া কিংবা ফুরার মতো অনাবশ্যক সংক্রামকের বিরুদ্ধেও কিন্তু পারদর্শী এই পুঁই শাক। সংক্রামক রোগ হলো, তারপরে হলো খুসপাচড়া হলো, যেটা হয় তারা কিন্তু নিয়মিত পুঁই শাক খাবে। যাদের প্রায় প্রতিদিন মাথা ব্যথা থাকে, নিয়মিত পুঁই শাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত। তাই এটাতে মোটামুটি ভাবে আপনারা অনেক গুণ আছে পুঁই শাকে, তাই নিয়মিত ভাবে আমরা পুঁই শাক খাবো। এবং পুঁই শাক কিন্তু খুব একটা ভালো একটা জিনিস, এটা খুবই ভালো, আমরা খাবো আর কি।
সুধীমণ্ডলী, আবারও চলে আসলাম আমার কিচেনে। আমি কিন্তু আপনার বাজার থেকে নিয়ে আসা পোশাকগুলো কিন্তু কেটে মোটামুটি প্রসেস করেছি। আপনারা অবশ্যই পোশাক কাটার আগে ধুয়ে নেবেন, কাটার পর ধুবেন না। মসুর ডাল রেডি করেছি। এখন আমি রান্না করব মুসুরির ডাল পুঁইশাক দিয়ে। এটা কিন্তু আমরা যারা একা থাকি তাদের জন্য খুবই সুস্বাদু। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব সুস্বাদু একটা খাবার। প্রথমে কাটা পোশাকগুলো দিয়ে দিলাম, তারপরে এখানে আগে থেকে ধৌত করা মসুর ডাল যেটা ছিল সেটা ডালটা এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে কেটে রাখা পেঁয়াজ, তারপরে রসুন এবং মরিচ, এগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে দিব হলো হালকা মশলা দিব। প্রথমে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। মশলা দিলে এটা খাবারটা একটু মানে কারি কারি ভাব চলে আসবে। তারপরে দিব মরিচের গুঁড়া অল্প করে। তারপরে দিব হলুদ, এখানে হলুদ দিব। হলুদ দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিব এই মিশ্রণের মধ্যে। এখানে রান্না হচ্ছে পুঁইশাক দিয়ে মুসুরির ডাল। তারপরে যদি লবণ কম হয় পরে দেওয়া যাবে। আর অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে এই খাবারের মধ্যে। অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই মিশ্রণটি ভালো করে মিশাবো। মসুর ডাল, পুঁইশাক, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সহ বিভিন্ন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এই মিক্সচারটা মিশাবো। ভালো করে মিক্সচারটা মিশিয়ে তারপরে একটু এখানে চুলায় বসায় দিব কিছুক্ষণের জন্য। এখানে চুলায় বসায় দিব। চুলায় বসায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনার সুইচটা দিয়ে দিব। কিছুক্ষণ পর আবারও আসছি। আজকে রান্নায় বসানো হয়েছিল পুঁইশাক দিয়ে মসুর ডাল। রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতে পাচ্ছেন মসুর ডাল দিয়ে পুঁইশাক প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখুন, খুব চমৎকার একটা সবজি, আমার খুব পছন্দ। মসুর ডাল দিয়ে আপনার পুঁইশাক খুব ভালো লাগে। তো খেয়ে দেখবো যে লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, চমৎকার। পুঁইশাক দিয়ে মুসুরির ডাল এখানে রান্না প্রায় শেষ। এবং এখানে দুপুরে খাওয়া হবে ঢেঁড়স ভর্তা এবং মুসুরির ডাল পুঁইশাক দিয়ে। কথায় আছে শাকের ভিতর পুঁই, মাছের ভিতরে রুই। রুইয়ের পরিবর্তে মুসুরির ডাল, তাহলে পুঁইশাক দিয়ে মুসুরির ডাল রান্না। তাহলে আজকে সম্মানিত ভিউয়ার্স, আমি কৃষিবিদ বশির আহমেদ, আমার বশির কিচেন থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।